क्या घूम रहा है? হ্যালো এভরিওয়ান, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা। ইন্টারেস্টিং বলার থেকেও শুরুতে আগে বলবো অত্যন্ত দুঃখজনক। বিষয়টা ইন্টারেস্টিং, তারপর হাথরাসের ঘটনা। খবরের শিরোনামে আবারও হাথরাস উঠে আসে, কিন্তু এবার মর্মান্তিকের থেকেও খারাপ যদি কিছু থাকে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। একটা সৎসঙ্গ, সেই সৎসঙ্গে প্রাণ চলে গেল 100-রও বেশি মানুষের। কিন্তু কেন, কি কারণ? আগে থেকে কি বলা ছিল না যে এতগুলো মানুষ আসবে? এই প্রসঙ্গগুলো তো ইতিমধ্যেই আপনারা জানেন। নিউজ চ্যানেলে, বিভিন্ন পেপারে বারবার সেই সব খবর আপনারা পড়েছেন, কিন্তু আলোচনার জায়গাটা এইখান থেকে শুরু। কেন এই ঘটনার থেকেও এই যে বাবা, কে এই বাবা? বাবা ভোলেনাথ। এই বাবা ভোলেনাথ যে খবরের শিরোনামে উঠে এলেন, তারপর তার নামে কি এফআইআর দায়ের হলো? নানা প্রশ্ন তো থাকছে। কিন্তু এই বাবারা বিগত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে এসেছেন এবং এই বাবাদের আধিপত্যও বেড়েছে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। এক এক জায়গায় এক একবার, কখনো বাবা রাম রহিম আমরা দেখেছি, কখনো বাবা ভোলেনাথ। রজনীশের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ওশো, যার প্রভাব গোটা বিশ্ব জুড়ে এবং গোটা বিশ্বেই বিতর্কিত। সে মৃত্যুর পরেও বিতর্ক যেন কোনোভাবেই এই ওশোর পিছু ছাড়েনি। নানা আন্দোলন, নানা কিছু আমরা দেখেছি, নানা অভিযোগ আমরা দেখেছি। আর প্রশ্নটা ঠিক এখানেই, মনে আছে এই বাবাদের কীর্তি নিয়েই কিন্তু সিনেমা, ওটিটিতে সিরিজ, নানা কিছু হয়েছে। দর্শক তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। আশ্রম, এই ওয়েব সিরিজটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটা পার্টে কিন্তু হয়নি, পার্ট 2, পার্ট 3 আসতেই থেকেছে, কারণ দর্শক চেয়েছে। সেখানেও কিন্তু এই বাবার কীর্তিকলাপ কিভাবে দেখানো হয়েছে তা সবার জানা, যারা আশ্রম দেখেছে। এবং আশ্রম দেখেনি এরকম মানুষ বোধহয় খুব কম রয়েছে। তারই পাশাপাশি আবার প্রলয়, বাংলায় এই ওয়েব সিরিজ সাড়া ফেলেছে, সেখানেও কিন্তু সেই বাবার কীর্তি। আর এখানেই নানা প্রশ্ন উঠতে থাকে বারবার করে। বাবা, প্রবচন, আশ্রম, এই শব্দগুলো যেরকম আবেগ নিয়ে আসে, ঠিক সেরকমই অবশ্যই বিতর্কও নিয়ে আসে। বিতর্ক একের পর এক দানা বেঁধেছে বই কি। এই বাবা ভোলেনাথ কে? এই বাবা ভোলেনাথ ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি, যিনি ভোলে বাবা হিসেবে পরিচিত। হ্যাঁ, এই বাবা আবার একটু হটকে বলা যেতে পারে, একটু অন্যরকম বলা যেতে পারে, কারণ অন্যান্যরা সোশ্যাল মিডিয়ায় একটু বেশ নিজেদের প্রচার করেন, কিন্তু এই বাবা আবার খুব একটা বেশি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচারে দেখা যায় না। কিন্তু তারপরেও তার ভক্ত সমাগম কিন্তু প্রচুর, তার ভক্তকুল প্রচুর। কি কারণ? কিন্তু এই বাবার বিরুদ্ধেও একটা সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনেই দেখছিলাম যে এই বাবার বিরুদ্ধেও কিন্তু নানা অভিযোগ রয়েছে, এমনকি যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে, যৌন হেনস্থার অভিযোগও রয়েছে। সত্যি মিথ্যে সেটা তো পরের বিষয়, কিন্তু এই যে নানা অভিযোগ বাবাদেরকে কেন্দ্র করে, রাম রহিম বাবা, অন্যান্য ক্ষেত্রে আপনারা দেখেছিলেন নিশ্চয়ই যে তার ঘরে রীতিমতো পুলিশ ঢুকে যায়, অস্ত্র উদ্ধার হয়, নানা অভিযোগ বারবার করে উঠে আসে এই বাবাদেরকে কেন্দ্র করে। আর এর মাঝে কি হয় বলুন তো, যারা সত্যিকারের, যারা সত্যি বিশ্বাস নিয়ে নিজেদেরকে ধর্মগুরু বলেন, কোথাও গিয়ে এই সব ঘটনা মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করে দেয়। অন্তত সোশ্যাল মিডিয়ায় নানা কমেন্টসে সে বিষয়গুলোর দিকেই দেখছিলাম যে মানুষ বারবার বলছেন যে এই ধরনের ঘটনাই তো বিশ্বাস হারিয়ে দেয়, বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করে। যারা আসল, যারা সত্যি, যারা ভণ্ড নয়, কোথাও গিয়ে অবিশ্বাস মানুষের দানা বাঁধে। কিন্তু সত্যি মিথ্যে তার তো একটা ফারাক রয়েছে অবশ্যই। যে সত্যি, যে সৎ, সেটা তো সতেরই জায়গায়। আপনাদের মতামত থেকেই আজকের এই ভিডিওটা করার চেষ্টা করলাম, আপনাদের জন্যই। আপনারা কি ভাবেন এই দিকে দিকে বাবাদের এইভাবে আধিপত্য কেন, কি কারণ? আর তারপর যখন একের পর এক ঘটনা সামনে আসে, তখন একের পর এক অভিযোগ, সেই অভিযোগগুলো সামনে আসতে থাকে।
আপনাদের কি মনে হয় জানবো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং এই ভিডিওয়ে হাথরসের প্রসঙ্গ আসলোই তার কারণ হচ্ছে এতগুলো প্রাণ চলে যাওয়া, একটা সৎসঙ্গ ডাকা আর সেই সৎসঙ্গর শেষে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা সত্যিই চোখে জল আনে। আর তারপর এই বাবা, তার খোঁজ খবর কোথায়, সেটাও একটা বড় প্রশ্ন। ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন নিউজ 18 বাংলার।